পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার শেরপুরে খামারিরা গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন। দেশীয় গরুর চাহিদা মেটাতে ও সুস্থ সবল গরু উৎপাদনের লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলার প্রায় ৬,৫০০ গবাদি পশুর খামারে দেশীয় পদ্ধতিতে চলছে মোটা তাজাকরণের কাজ। বিস্তারিত প্রতিনিধি সরওয়ার জাহানের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জমে উঠেছে কোরবানির পশু প্রস্তুতির ধুম। গরু, ছাগল, মহিষ, ভেড়া খামারিরা এখন ব্যস্ত সময় পার করছেন। ক্রেতাদের কাছে কোরবানির পশু আকর্ষণীয় করে তুলতে যা যা করণীয় তাই করছেন খামারিরা। তবে গরু বিক্রি নিয়ে খামারিরা শঙ্কায় আছেন, তেমনি দুশ্চিন্তা রয়েছেন ক্রেতারাও। কারণ হিসাবে বলা হয়েছে, এবছর গোখাদ্যের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় কোরবানি পশু প্রস্তুতিকরণে ব্যয় বেশি হয়েছে। আমরা গরুকে খাওয়াই হচ্ছে ভুট্টা, গম এবং ধানের গুঁড়া, এগুলো মিক্সার ভাঙ্গাই এবং খোল, ভুসি এগুলো খাওয়াই আপনার গরু মোটা তাজাকরণের জন্য। 3 প্রকার খাদ্য ভাঙ্গা আনি, ভুট্টা, গম, পেরা, এটা ভাঙ্গা আনি। তারপরে ভুসি আছে। আমরা কোনো ফিট টিট খাওয়াই না, দেশি খাবার। ঈদের আগে গরু বেঁচে লাভ করতে পারবো। গরু পালিচ্ছে লাভের আশায়, বুঝলেন। এখন যে খুদ ভুসির দাম, বুঝলেন, যদি বাজারে এবার খারাপ যায় তাহলে আমার লস হবে। আর যদি ইন্ডিয়ান গরু না আসে তাহলে আল্লাহ চিন্তা করা যায় লাভ। খামারিরা প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ করছেন বলে জানায় প্রাণী সম্পদ দপ্তর। গরু মোটা তাজাকরণের জন্য সবুজ ঘাস, খড়, গুঁড়া, ভুসি, খৈলসহ অন্যান্য দেশীয় পুষ্টিমান সম্পূর্ণ রাসায়নিক মুক্ত খাবার খাওয়ানো হচ্ছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্র জানায়, বর্তমানে উপজেলার প্রায় ৬,৫০০ মানুষ এ পেশায় জড়িত রয়েছেন। খামারি ছাড়াও উপজেলার সাধারণ কৃষকরা বাড়তি আয়ের জন্য ঈদকে ঘিরে বাড়িতে ১-২টি করে গরু পালন করেছেন। প্রাণী সম্পদ দপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারা সুষম খাদ্য, গরুর সুষম খাদ্য যেমন দানাদার খাবার, ঘাস এসব খাওয়ানোর মাধ্যমে তারা গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটা তাজাকরণ করছে। এখানে কোনো প্রকার স্টেরয়েড যুক্ত ওষুধ কিংবা হরমোন ব্যবহার করার যেন না করে সে ব্যাপারে আমরা সচেতনামূলক লিফলেট বিতরণ করছি, তাদেরকে সচেতন করছি এবং এ ব্যাপারে তারা সজাগ আছে এবং আমরা নিয়মিত এসব খামার তদারকি করছি। কোরবানি ঈদে যদি দেশের বাহির থেকে গরু আমদানি না করা হয় এবং সরকারিভাবে সঠিক বাজার ব্যবস্থা করা হয়, তাহলে দেশে গরুর চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিকভাবে লাভবান হতে পারেন বলে জানিয়েছেন খামারিরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।